আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমত আশা করি ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজ আমি চলে এলাম এই তো রান্না নিয়ে। রান্না নিয়ে তো প্রতিদিনই আসি, তো আজকের রান্নাটি একটু ভিন্ন রকমের। মাছের মাথা কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে বা সংরক্ষণ করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি এখানে মাথাটা রান্না করার জন্য আমি ভেজে নিয়েছি। এখানে আমি কিন্তু নিয়েছি মুসুরি ডাল আর নিয়েছি করল্লা পাতা। তো আমরা কিন্তু মাছটা বেশিরভাগই কিন্তু আমরা মুগ ডাল দিয়ে খাই। আমি কিন্তু ভিন্ন আইটেমের আজকে রান্না করব মুসুরি ডাল দিয়ে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি। এখন এতে আমি তেল গরম করে তেলের ভিতরে আমি গরম মশলা, তেজপাতা, রসুন কুচি করে নিয়েছি, আমি আদা, এগুলো আমি সব হালকা করে ভেজে নেব। এতে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজটা দেইনি। এতো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন কিন্তু আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে আমি দিয়ে দিলাম করল্লা পাতাটা। করল্লা যে পাতাটা আছে সেই শাকটা আমি কিন্তু এর ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে এখন আমি সুন্দর করে ভাজি করে নিব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে এসেছে। কালারটাও কিন্তু খুব কালারফুল হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি যে ডালটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এর ভিতরে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো সিদ্ধটা কিন্তু খুব বেশি হবে না, হালকা পরিমাণে সিদ্ধ হবে। দেখেন গোটা গোটা দেখা যাচ্ছে। আমি কিন্তু সিদ্ধ করে তারপরে এর ভিতরে আমি ভাজির ভিতরে কিন্তু ডালটা ছেড়ে দিয়েছি। ছেড়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিন্তু এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এত নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সেই বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু আবার কিন্তু হালকা করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ফালি করে নেওয়া কাঁচামরিচ। তা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আমি কিন্তু কমই দিলাম। তো এখানে কিন্তু আমি বাটা মরিচটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তেলটা কিন্তু তো উঠে উঠে আসছে। এখন কিন্তু আমি এই পর্যায়ে মাছের মাথাগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু একটাই মাছের মাথা, সেটাকে আমি মাঝখান থেকে আমি ফেড়ে নিয়েছি, ফালি করে নিয়েছি। ফালি করে নিলে কি মশলাটা ভালো ঢুকে। আর এটা আমি ভেঙে চেড়ে রান্না করবো। এই দেখেন কত সুন্দর আমার রান্নাটা হয়ে এসেছে, খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। মাখা মাখা করে আমি নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম 2-3টা লেবু পাতা। এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তো এটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আবার আলতো হাতে আলতো করে এখন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে এখন আমি খুব সুন্দর করে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু করল্লা শাকটার এত সুন্দর একটা গ্রান চলে এসেছে। আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ, খুবই ভালো লাগে করল্লা শাকটা। আপনারা কিন্তু খেয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো, শরীরের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও ভালো হয়, হজম শক্তিটা বৃদ্ধি পায়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো এখন কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু ভাত দিয়ে খেতে পারেন। তো খেলে কিন্তু খুবই টেস্টি হয়। আমরা কিন্তু সাধারণত মুগ ডালের রান্না খাই, কিন্তু এটা কিন্তু মুসুরি ডাল দিয়ে কেউ ধরতেই পারবেন না, এত সুন্দর, এত গ্রান, এতটাই টেস্টি। আমার বাচ্চারা তো এটা শুধুই খেয়ে ফেলে, ওরা কিন্তু ভাতের অপেক্ষা করে না। ওরা এটা কিন্তু খুব সুন্দর করে শুধাই খেয়ে ফেলে।
ওরা কিন্তু চেটেপুটে এভাবেই খেয়ে ফেলে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনারাও কিন্তু আপনার বাসায় এটি থাকবে না, এটা কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। তো এটি স্বাদ মানে অন্যরকম ভিন্ন রকমের একটি স্বাদ, খুবই স্বাদ। আপনারা ট্রাই করে দেখবেন, মুখে যেমন রুচি চলে আসে আর কিন্তু খাবারটাও খুব টেস্টি। একবার খেলে আর ভুলতেই পারবে না, এতটাই স্বাদ, এতটাই টেস্টি। তো আমার হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি রান্না করে দেখাচ্ছি। এখন আমি দেখাবো ছোটো কাঁঠালের ভর্তা, যেটাকে আমরা বলি মোচা, কাঁঠালের মোচার ভর্তা। তো আমরা কাঁঠালের রান্না দেখিয়েছি, খেয়েছি। তো এখন আমি দেখাবো কাঁঠালের মোচার ভর্তা। তো এখানে আমি কাঁঠালগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কিন্তু রসুন, আস্ত রসুন, তারপরে মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি একসঙ্গে ভেজে নেব। এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে সুন্দর ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিলাম। অলরেডি আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি তুলে নেব। তুলে এখন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে কিন্তু পিষে নেব, থেতলিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন, ব্লেন্ড করতে পারেন, যে যেভাবে ইচ্ছেভাবে করতে পারেন। তবে এভাবে আপনারা কাঁঠালের ভর্তাটা খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু, এতটাই মুখরোচক, মুখে লেগে থাকবে, ভোলার মতো না। এটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা টেস্টিফুল, যেমনটা হয়েছে তেমনটাই কিন্তু স্বাদে ভরপুর। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।